হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল শুরু করছি নতুন আরেকটা ভিডিও। তোমরা তো লাস্ট ব্লগে সবাই দেখেই নিয়েছো। আমাদের ডাক্তার দেখানো সমস্ত কিছু কমপ্লিট। এখন শুধু দিন গুনছি বাড়ি যাওয়ার অপেক্ষায়। তো আজকে সকাল সকাল যাচ্ছি একটু বাজারে। তো যাওয়ার পথে এত রোদ, কি আর বলবো। তো এত রোদ দূর তাকাতেই পাচ্ছি না, কথাটা বলবো কি করে। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। এখন সকাল 8টার মতো বাজে। একটু দেরি করেই আজকে ওঠা হয়েছে, কারণ দেখো সমস্ত ব্যস্ততা শেষ হয়ে গেছে, ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে। কি আর করব, আর ইচ্ছা করে দেরি করে উঠছি, কারণ ওই যে বললাম কোনো ব্যস্ততা তো নেই। শুয়ে বসে থাকা এখন কদিন, যতদিন না ট্রেনের টাইম হয় ততদিন আর কি। তো আজকে সকালবেলায় যাচ্ছি বাজারে, সাইদাফেট বাজারে, যেটা আমাদের এখান থেকে একদম কাছে, পায়ে হাঁটা দূরত্ব। আর একটু টুকটাক সবজি আনবো, কারণ ঘরে সবজি সব কিছু শেষ। এ বাবা, কি গো, পেঁয়াজ আছে কেন দেখতে ভুলে গেলাম তো। নেই? শিওর? টমেটো, অনেকগুলো টমেটো আছে, শুধু টমেটো রয়েছে, পেঁয়াজ নেই, আলু নেই, কিচ্ছু নেই। ডাল সবজি এগুলো তো খেয়ে আমরা কদিন আছি, তো সেগুলোই নিয়ে আসবো। যাচ্ছি একটু বাজারে। ব্লগটা এখানেই শুরু করলাম, ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সঙ্গে থাকো, দেখি আজকে কি কেনা যায়, তাই না? হাঁটতে হাঁটতে চলে আসলাম বাজারের একদম সামনে। আর যখন গলি দিয়ে ঢুকছি, একদম মানে মনে হচ্ছে প্রপার আমরা একদম সাউথ ইন্ডিয়ায় আছি আর কি, কারণ চারিদিকের লুকগুলো, অনেক মানুষ ড্রেস পরে রয়েছে, সব এরকমই আর কি। নার্মল দেখলে বুঝতে পারবে। ওই দেখো, যেমন আমাদের ওদিকে, আমাদের সোদপুরে, আমাদের এলাকায় চায়ের দোকানে সব লোক আড্ডা মারে, এদিকেও সব চায়ের দোকান লোক আড্ডা মারছে তাদের ড্রেস পরে, সাদা ধুতি, অন্য স্টাইলে পরা, সাদা জামা। এটা এখানকার ট্র্যাডিশন বোধ হয়, তাই না? লুঙ্গি, হ্যাঁ, এটা লুঙ্গি মানে ধুতির মতো করে পরা, আর কেমন এক ঘালা পরা, সুন্দর করে পরতে পারে আর কি। ভুল বললাম লুঙ্গির মতো করে ধুতি পরা। হ্যাঁ, চলো চলে এসেছি বাজারে, দেখা যাক কি কিনি সবজি। ঢুকে পড়লাম সবজির বাজারে। আর এর আগেও এ বাজারে তোমাদের আমি অনেকবারই দেখিয়েছি, প্রচুর সবজি পাওয়া যায়, সবগুলো একদম ফ্রেশ, দেখলেই অনেক কিছু কিনতে ইচ্ছে করে। তো আমরা মোটামুটি আমাদের প্রয়োজনীয় সবজি সব টুকটাক কিনলাম, ভেন্ডি, ঝিঙে, আর যেহেতু আগেই বললাম ডাল সবজি এগুলোই খেয়ে আমরা রয়েছি, সঙ্গে ডিমও থাকছে। তো সবজিটা একটু ভালো মানে মনের মতো নেওয়ার চেষ্টা করছি আর কি। আর তার সঙ্গে এখানে আসার পর থেকে আমরা প্রতিদিন যেটা করি, আমরা প্রতিদিন দুবেলা দুটো বা কখনো একটা কাঁঠালি কলা খাই। কলা এত সস্তা, 2 ডজন কলা 60-70 টাকায় পাওয়া যায়, মানে বুঝতেই পারছো। আজকে একটু আমও নিলাম, আম টাটকা দেখে ইচ্ছে করছিল, আম দিয়ে দুধ দিয়ে খাওয়া হবে তার জন্যে। আর তার সঙ্গে সবজি অনেক কিছু নিয়েছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো দেখো, ফেরার পথে হলো একটা কাণ্ড। জানো তো, সবাই বলে কথাতেই আছে, প্রসাদ নাকি ভাগ্যে না থাকলে পাওয়া যায় না। বাজার করে আমরা ফিরছি, একটা মন্দির আছে, রোজ দেখে প্রণাম করে চলে যাই, আজকে প্রসাদ দিচ্ছে। তো আমি গেছি, গিয়ে দেখি একজনেরই প্রসাদ রয়েছে, আমার। দেখো দাদুটা আমাকে সব ভর্তি করে, যতটুকু ছিল সবটুকু দিয়ে একেবারে ভর্তি করে দিয়ে দিল, বলে যাও তুমি নিয়ে যাও। মানে আমি তো ওদের ভাষা বুঝি না, ইশারা করে বলছে চলে যাও চলে যাও। তো ওটা প্রাপ্তি হলো, সাথে নিজেই বাড়ি গিয়ে সবাই মিলে ভাগ করে খাবো। রাইস পঙ্গল, হ্যাঁ, পঙ্গল কি বলে ওই পঙ্গল রাইস ভাত। একটা থালা দাও, প্রসাদ দিয়েছে মন্দির থেকে। কৃতিকাকে একটু দেবা। বাড়িতে এত গরম, এই কৃতিকা প্রসাদ খাবি, দাঁড়া। গরম এখানে যে কদিন আমরা এসেছি না, সবথেকে মানে আজকে বেশি, আজকে আর গতকাল গরম লেগেছে বলো। আমি ঘেমে গেছি ঘেমে আজকে। জল, সবাই পুরো ঘেমে টেমে পুরো জল। একদিন ঘাম হয়নি, একদিন ঘাম হয়নি, আজকে ঘাম হলো প্রচন্ড। এই দেখো প্রসাদটা এখন ঢালছি, সবাই মিলে খাবো। ও বলছে পিঙ্গল পিঙ্গল পিঙ্গল, পঙ্গল, পঙ্গল রাইস, রাইস পঙ্গল। ভাত এক ধরনের পোলাও, পঙ্গল রাইস বলে। থেকে দিচ্ছিল সবাইকে, আমার ভাগ্যে এটুকু ছিল। আমি যেই গেছি সব প্রসাদ শেষ, শুধু একজনেরই বাকি। ব্যাগ ভরে যাওয়ার পর মনে পড়ছে, ব্যাগটা ভরে গেল। এত সবজি এনেছি আজকে। এই যে তেলও নিয়ে এসেছি 90 টাকা। বাবা বার করা শুরু করেছে, বার করো বার করো সবজিগুলো, বাবা সবজিগুলো বার করো, আলু কিনতে লাগবে, সবজিগুলো বার করো। পুরাবে, 4-5 দিন আছি না এখনো, পুরাবে। আর ঝিঙে করো তরকারি একটা। এ ওদের দিয়ে আসবো একটু। হ্যাঁ যাও। আর মা এদিকে আয়। ওগুলো এনে যাও না, ও তুমি যাও, গিয়ে দিয়ে আসো ওর সঙ্গে। আর মা এই হাতে সাথে রাখো, দিয়ে আসি ওদের। এ কিন্তু প্রসাদ বাবা, ভালো টেস্ট। কেমন গো টেস্ট?
তাড়াতাড়ি করে প্রসাদটুকু খেলাম, তারপর লেগে পড়লাম কাজে। আর এদিকে দেখো মা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে। আজকে হবে ডাল আর সবজি তরকারি আর কি, যেটা রোজ রান্না হয় সেগুলোই। আজকে ডিমও করবো না, আজকে শুক্রবার ছিল তার জন্যে আর কি। আর এই দেখো এখানে মা একটা একটা করে সমস্ত সবজিগুলো নামিয়ে দিচ্ছে। সবজির মধ্যে অনেক কিছু নিয়ে এসেছিলাম, ঝিঙে, তারপরে সজনে ডাঁটা, করলা, ভেন্ডি, শসা, আম, পেঁয়াজ, আলু, অনেক কিছু, নারকোল। মানে নারকোলটা যদিও খেতে পারবো না, বাড়ি গিয়ে খেতে হবে, বাট তবুও নিয়ে আসলাম, কারণ এখানে নারকোলটাও কিন্তু অনেক সস্তা। কাঁচা লঙ্কা, অনেক কিছু কেনা হলো, ফুলকপি। তো যাই হোক, এখন সমস্ত সবজিগুলো কাটবো। আর দেখো তার ফাঁকে একটা কথা বলতেই হবে। এই দেখো যে দাদা দাঁড়িয়ে আছেন আমার হাজব্যান্ডের সঙ্গে, ইনি হচ্ছেন মুরগান ভাই, সবাই মুরগান ভাই বলে ওনাকে। ইনি হচ্ছে এখানকার কেয়ারটেকার, মানে সব দেখে শুনে রাখে, সব কিছু সবার ঘরদোর পরিষ্কার করে দেয়, মানে সারা দিন লোকটা অক্লান্ত পরিশ্রম করে সত্যি। আর দেখবে যখনই কোনো কিছু বড় কিছু করতে হয় তখন তো সবারই সাহায্য প্রয়োজন হয়। তো এই বড় লসটার একটা কিছু দায়িত্বে উনি আছে, সেটাই বলতে পারো আর কি। খুব সুন্দর হাতের পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, সমস্ত কাজ করে। তো যে ব্যাপারটা হয়েছে, ওখানে যাওয়ার পর থেকে আমার হাজব্যান্ডকে একটা অদ্ভুত ভালোবাসায় বেঁধেছে। প্রতিদিন নিজে চা খাবে আর আমার হাজব্যান্ডকেও সে চা খাওয়াবে। ও তো চা খেতে ভালোবাসে, তা আমিও চেষ্টা করি কিছু না কিছু ওনাকে খাওয়ানোর। তো আজকে দিলাম একটা কলা। আগেই বললাম রোজ আমাদের বাড়িতে কলা খাওয়া হয়, মানে আমাদের এই ঘরে রোজ ব্রেকফাস্টে কলা খাওয়া হয়, তো দাদাকে ওটা কলা দিলাম। তো এরকমই রোজ চলতে থাকে আর কি, দুবেলা। যেহেতু কি শুক্রবার, টোটালটা ভেজ, আর তাছাড়াও তো পুরো ভেজের উপরেই আছি, সবজি ডাল এসবের উপরেই আছি। সরি। তো আজকে সয়াবিন তরকারি করছি, একটু ঝিঙে, সজনে ডাঁটা, আলু সব দিয়ে একটু পাতলা তরকারি করছি সয়াবিন দিয়ে। এটা একটু শুকিয়ে নেব, ঝোল ঝোল মাখা মাখা। একদম মশলাবিহীন হালকা তরকারি, এত পাতলা, গরম তো এটাই বেস্ট। আর ডাল হয়েছে সঙ্গে, মা ডালটা বসিয়ে দিয়েছে। আমার থেকে আস্তে আস্তে দেখে বুঝি মা ডাল বসিয়ে দিয়েছে। আম নিয়েছি, পাকা আম। তোমাদের তো দেখালে হলো কি কি কিনলাম, তারাও দেখাচ্ছি। এইসব আসলাম তাড়াতাড়ি করে, শরবতটা খেলাম, দিয়ে কাটাকুটো করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সব কাটাকুটো করে রান্নাটা বসিয়ে দিলাম। আর সব সবজি রয়েছে, কি তোলা হয়নি, তুলবো একে একে। তো দুধ আর আম ছিল, পাকা আম আর দুধ, ভাবছিলাম ওটা দিয়ে খাওয়া হবে। তা মা ডাল বসিয়ে দিয়েছে, দেখে ডাল, আম, দুধ আর তরকারি, তিনটে হয়ে গেল। তাহলে আমরা একটা কি দুটো, এর বেশি যাই না। এই দেখো এইগুলো আমাদের সব আজকে সবজির বাজার। তার মধ্যে বলতে পারো 3টে বড় বড় ঝিঙে কাটা হয়ে গেল, 3টে ঝিঙে, সজনে ডাঁটা সব কাটা হয়ে গেল। আমার সঙ্গে চলে এসছে কৃতিকা, আমার শুনটু। আর অনেক কিছু নিয়ে এসছে, করলাগুলো কি ফ্রেশ দেখো, সব সবজি কিন্তু এটা মানতেই হবে, সব সবজি খুব ফ্রেশ পাওয়া যায়। বসো বাবা। একদম ফ্রেশ করলা নিয়ে এসছি 3টে। এই দেখো ঝিঙে, ফুলকপি কালকে করা হবে, ভেন্ডি, পাকা আম। আমের দামটা আমার এই সিজন ওয়াইজ একটু বেশি মনে হলো। এখন তো আম আমাদের ওদিকে আসতে শুরু করেছে, পাকা আম আর কি। এইগুলো নিল 70 টাকা কিলো, আমি 1 কিলো নিয়ে এসেছি, আগের দিন নিয়ে এসেছিলাম 70 টাকা কিলো সেই আম। ও দেখো মানুষের মুখ বানিয়ে ফেলেছে। হ্যাঁ, দুটো চোখ। আর সব থেকে এখানে কম দাম আমার মনে হলো যে এটা একদমই রিজনেবল, সব থেকে রিজনেবল এই নারকোল। এই নারকোলটা আমাদের সোদপুরে যখন লক্ষ্মী পুজো হয় তখন তো এক একটা 30, 35, 40 টাকাও পাওয়া যায় না বাবা, বলো? অফ সিজনেও মিনিমাম 20 টাকা থাকে। আমি তো বাজারে যাই, আমি জানি মিনিমাম 20 টাকা থাকবে, 20-25, আর একটু ছোট হলে 15 টাকা পাওয়া যায়। আর সেই নারকেল আমরা নিয়ে এসেছি 10 টাকা। 15 টাকাতে কোন নারকেল পাওয়া যায় নেই না, 20 টাকা করেই। আর সেই নারকেল আমরা দেখো পেলাম মাত্র 10 টাকা করে। তো আমরা প্ল্যান করছি, ফাঁসির মাকে ফোন করবো, আমি আরও প্ল্যান করছি, কারণ মায়ের আমার নারকেল খুব পছন্দ। নারকেল দিয়ে চিংড়ি মাছের রেসিপি তৈরি করে, আর নানা রকম জিনিস বানায় নারকেল দিয়ে। তো মাকে ফোন করে দেখবো, ট্রলি ব্যাগে তো জায়গা আছে। যে চাল ডালগুলো নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সেগুলো তো এখন অনেকটা খাওয়া হয়ে গেছে, জায়গা ফাঁকা হয়ে গেছে। তো ভাবছি যদি হয় নারকেল নিয়ে যাবো 10টা। তো মাকে ফোন করে জিজ্ঞেস করে দেখাবো, ভিডিও কল করে দেখো তো নারকেলটা কি পছন্দ, নিয়ে আসবো 10টা। আর যেটা অবশ্যই মাস্ট নিয়ে যাবো, আমার যেটা খুব ভালো লেগেছে, নারকেল তেল, ফ্রেশ নারকেল তেল পাওয়া যায়। আর তোমরা তো সবাই জানো, যারা নিয়মিত ব্লগ দেখো তারা তো জানো যে আমি মাথায় আমি শুধুমাত্র নারকেল তেলটাই মাখি, আর শালিমা নারকেল তেল, যেটা আদার্স কিচ্ছু মাখি না। এখানে নিয়েও এসেছি, ওই যে আমার কৌটো, তেল ছাড়া আমি থাকতে পারি না। তো নারকেল তেল যদি ফ্রেশ পাওয়া যায় এখানে, ওই যে নারকেল তেলের কৌটোটা, এটা বাড়ি থেকে আমি নিয়ে এসেছি। কারণ কি বলবো, আমার এমন একটা স্বভাব বলতে পারো, ট্রেনে অনেকে থাকেন, ট্রেনে উঠলে শ্যাম্পু চুল লাগবেই লাগবে, আমার তেমন কোনো ব্যাপার না। আমি তেল ছাড়া থাকতেই পারি না, মন কথা, মানে আমার ভালো লাগে না, মাথা যন্ত্রণা করে, কেমন লাগে। তেল দিলে আমি একদম ঠান্ডা সুন্দর থাকি। তো এখানে এসেও তাই হাসপাতালে গেছি 2 একদিন, সব দিনই প্রায় তেল মেখে কোনো ব্যাপার না। তো এখানে যেটা দেখলাম মেইনলি আমার খুব ভালো লাগলো, একদম ফ্রেশ নারকেল ভাঙছে, শুকোচ্ছে, মেশিনে দিয়ে নারকেল তেল বার করে দিচ্ছে। এখানে তো জায়গাটা এরকম, কি বাবা? হ্যাঁ। তো এর জন্যে ভাবছি যাওয়ার সময় 2 কিলো নারকেল তেল নিয়ে যাবো, 1 কিলো এবাড়ির জন্য, 1 কিলো বাড়ির জন্য, যেটাই প্ল্যান আছে।
আর আমি একটা কথা বলি, ভিডিওতে ওকে একটু দূর থেকে দেখে যে কেউ বলে পান্তু বাবু কি তোমার সঙ্গে গেছে? তবে এটা সত্যি সান্ত্বনা, ওকে দেখে তারপর আমাদের অপর্ণাকে দেখে আমার পান্তুর কথা একটু মনে পড়ছিল, আর একটু ফিলিংসটা একটু মানে শান্তি ছিলাম আর কি, যে পান্তুকে মিস করছিলাম একটু কম। আচ্ছা, এটাকেও দেখাতে হবে। দেখো একটা দাড়িয়ালা কি যেন বানিয়েছে, আমরা কাঁচা আমও কিনেছি, এরকম কাঁচা নাকও দিয়েছে, ঢেঁড়স দিয়ে দুটো চোখ বানিয়েছে, মুখটা বানিয়েছে আম দিয়ে, আর সব দাড়ি টাড়ি বানিয়েছে বা শসা চুল টুল কিনেছি। বানিয়েছে ইয়ে দিয়ে, কি বলে, করলা দিয়ে। তো এইগুলো এখন সমস্ত আমি গুছিয়ে টুছিয়ে রাখবো, তারপরে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া। কি সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। আর জানো তো এটা আমার একটা জিনিস খুব ভালো লাগলো, এই যেহেতু এরা ব্যবসা করতে এখানে বসেছে, এরাও নিশ্চয়ই আমাদের কথাগুলো বোঝে। যখন বাজারে গেলাম, এমন না যে তোমাকে 500 বা 1 কিলো নিতে হবে, এমন কোনো ব্যাপার নাই। আর সব থেকে যেটা ভালো লাগলো, 10 টাকা 20 টাকার ভাগ থাকে। ভাগ মানে মনে করো এতগুলো সবজি 20 টাকা, এতগুলো এরকম, মানে মনে করে দেখো এই 3টে করলা 10 এত টাকা। খুশি, আমি অবাক হয়ে গেলাম। আমরা প্রথম দিনে করলা নিয়ে এসেছিলাম 3টে, মানে ভাগের করলা 10 টাকা, ছোট ছোট করলা ছিল 7-8টা 10 টাকা। আর আজকে নিয়েছি 3টে করলা, এক ভাগে ছিল, এই এক ভাগ আরো এক ভাগ, এরকম করে ভাগ ভাগ করে রাখা থাকে। 3টে করলা 10 টাকা, ভাবা যায়। আর কি ফ্রেশ করলা, মা বললো খুব সুন্দর, বাবা বললো আমাদের কিন্তু জীবনে বেচিস না। 3টে করলা 10 টাকা দিয়ে এসেছি। এই শসা 3টে 10 টাকা, এরকম ভাগে ভাগে কিনতে পাওয়া যায়, মানে মনে করো ওই ঢেঁড়স কটা হ্যাঁ, 10 টাকা, ঢেঁড়স কর 10 টাকা, আমগুলোও এক ভাগ ছিল 10 টাকা। এই ছোট আম 10 টাকা, শুধু এই আমগুলো 70 টাকা 1 কিলো নিয়েছি, 70 টাকা। ঝিঙা 40 আমগুলো টাকা, কেমন না, আমগুলোর ধরন দেখো। হ্যাঁ শুধু ঝিঙা 1 কিলো 40 টাকা, ফুলকপিটা 20 টাকা এরকম। আমগুলো কেমন একটু কোয়ালিটি। আর পেঁয়াজ নিয়েছে 20 টাকা, পেঁয়াজ 1 কিলো। না 1 কিলো না, 1 কিলো 250, 250। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। 16 টাকা, এই 15 টাকা কিলো বললো না, 16 টাকা। হ্যাঁ, তো এটাই সত্যি যেটা বলার ব্যাপার, যে যা যতটুকু সামর্থ্য সে ততটুকু নিতে পারে, এমন না যে এত নিতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। খুব সস্তায় সুন্দর এই বাজারটা। কিন্তু এই বাজারটা যখন আমরা সবজি বাজার প্রথম দিন করতে গেলাম, ওইখানটায় 10 CMC টাকার তে? জিনিসগুলো 30 টাকা করে কিনেছিলাম, আর স্পষ্ট মনে আছে। সিএমসির সামনে দাম বেশি। অনেক দাম বেশি, অনেক 3 ডবল প্রায় সব জিনিস, না বাবা বলো? এই এক ভাগ জিনিস 20 টাকা, এরকম 20 টাকা 30 টাকা এরকম, হয় 30 টাকার যে কোনো কথা নেই। বেগুনটাও, সেখানে বেগুনও এগুলো- 10 টাকা বল। হ্যাঁ বেগুন 10 টাকা, সেখানে এখানে 10 টাকা করে সব পাওয়া যায়। বেগুন বেগুন দিয়ে দিয়েছি 2-3টে, 2-3টে দেওয়া হয়ে গেছে, আরে কটা আর এই কটা 10 রয়েছে টাকা 10 ছিল। টাকা। চলো দেখো পুতুল বসে আছে গাছের তলায়, একটা ছোট্ট পুতুল বসে আছে গাছের তলায়, ঠিক আমার গুডিসের মতো লাগে দেখতে ওকে। এই বাদাম গাছটায়, মানে কাঠবাদাম গাছটায় এত পরিমাণ বাদাম হয়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সমস্ত বাদাম কাঠবিড়ালিতে কচি অবস্থাতে কেটে কি করে রেখে দেয়। সব কাঠবিড়ালিতে আধা খায়, খায় তো না, এ দেখো সব নষ্ট করে ফেলে ওরা। যাক, ভাত বোধহয় হয়ে এলো, আর এত গরম লাগছে আজকে, একবার শরবত হয়ে গেছে, তবু আরো একবার শরবত। আসলে বিশাল গরম লাগে। দাঁড়াও, আমি আর একটা ঠান্ডা জল এনে দিচ্ছি। বলছি, আমরা যেরকম এসেছি আমরা এত ঘামিনি কখনো, আজকে ঘাম ঘাম হচ্ছে হলো। না শরীরে, প্রচুর ঘাম। দাঁড়াও, আমি ঠান্ডা জল নিয়ে আসছি একটা। ভাত বসানো রয়েছে। শুধু ভাতটা হলেই হয়ে যায়, এরপরে স্নান করে নেবো। স্নান তো সারাদিনে 5-6 বার হয়ে যাচ্ছে কম করে, আর বাদ বাকিগুলোর সময় খেয়াল থাকছে না। তো সবজি তরকারি, সয়াবিনের ডাল, দুধ আর ভাত, ব্যাস। এটা চলে নিয়ে নেবো। তো এই দেখো সমস্ত কাজ বাজ সেরে আমরা এখন বসে পড়লাম খেতে, স্নান টান সমস্ত কমপ্লিট, আর খিদেও পেয়ে গেছিলো, তো এখন আমরা করছি লাঞ্চ। তো তার সঙ্গে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। কেমন লাগলো আজকের এই সিম্পল ঘরোয়া ব্লগ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর আজকে সিম্পল তরকারিটা এত ভালো লাগছিলো, সবাই খুব তৃপ্তি করে দুপুরে লাঞ্চটা কিন্তু খেয়েছে। ঠিক আছে, তো চলো সবাইকে টাটা।